কার্ড পকেটেই আছে, অথচ তথ্য চলে যাচ্ছে অপরাধীদের হাতে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন দোকানে পেমেন্ট টার্মিনালে অত্যাধুনিক স্কিমার বসিয়ে কার্ডের তথ্য চুরির ঘটনা সামনে এসেছে। মাত্র 2 সেকেন্ডেই বসানো যায় কিছু ডিভাইস। বিশেষ করে ইবিটি কার্ড ব্যবহারকারীদের জন্য ঝুঁকি আরও বেশি। কিভাবে এই প্রতারণার ফাঁদ কাজ করছে এবং নিজের কার্ড ও অর্থ নিরাপদ রাখতে কি করবেন, জানুন বিস্তারিত প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের দোকানের পেমেন্ট মেশিনে এমনভাবে স্কিমার বসানো হচ্ছে যা দেখে আসল যন্ত্র থেকে আলাদা করা কঠিন। তদন্তে এমন ডিভাইসও মিলেছে যা মাত্র কয়েক সেকেন্ডে বসিয়ে দেয়া যায় এবং চুরি করা তথ্য দূরে থাকা অপরাধীর কাছে পাঠাতে পারে। বিশেষ ঝুঁকিতে রয়েছে ইবিটি কার্ড ব্যবহারকারীরা। কিভাবে কাজ করছে এই প্রতারণার ফাঁদ আর নিরাপদ থাকতে কি করবেন, জানুন প্রতিবেদনে। কেনাকাটা শেষে কার্ড পকেটে রেখে নিশ্চিন্তে বেরিয়ে যাচ্ছেন, অথচ আপনার অজান্তেই চুরি হয়ে যেতে পারে কার্ডের তথ্য ও পিন। পেমেন্ট টার্মিনালের ওপর মাত্র কয়েক সেকেন্ডে বসিয়ে দেওয়া হচ্ছে বিশেষ স্কিমিং ডিভাইস। দেখতে অনেক সময় আসল মেশিনের মতো হওয়ায় খালি চোখে এই ফাঁদ শনাক্ত করাও কঠিন। লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি শত শত দোকানে অভিযান চালিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। 328টি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে 1749টি পেমেন্ট ডিভাইস পরীক্ষা করেন কর্মকর্তারা। সেখান থেকে উদ্ধার করা হয়েছে 16টি স্কিমার। কর্মকর্তাদের হিসাবে এসব ডিভাইস সরিয়ে প্রায় $1,66,00,000 সম্ভাব্য জালিয়াতি ঠেকানো সম্ভব হয়েছে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একটি স্কিমিং ডিভাইস পেমেন্ট মেশিনের ওপর বসাতে অপরাধীর সময় লাগতে পারে 2 সেকেন্ডেরও কম, কিন্তু ডিভাইসের ভেতরে থাকে ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্র ও ওয়্যারলেস ট্রান্সমিটার। ফলে কার্ডের তথ্য চুরি করে তার কাছাকাছি থাকা অপরাধীর কাছে পাঠানো সম্ভব। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ইবিটি কার্ড ব্যবহারকারীরা। অনেক ইবিটি কার্ড এখনও ম্যাগনেটিক স্ট্রাইপ প্রযুক্তি ব্যবহার করে। এই তথ্য কপি করে পিন এর সঙ্গে মিলিয়ে ক্লোন কার্ড তৈরি করতে পারে অপরাধীরা। এরপর খাদ্য সহায়তার অর্থ তুলে নিতে পারে তারা। সিক্রেট সার্ভিস জানিয়েছে, দেশ জুড়ে স্কিমিংয়ের কারণে বছরে ভোক্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষতি $1 বিলিয়ন বেশি। 2025 সালের অভিযানে 400টিরও বেশি অবৈধ স্কিমিং ডিভাইস সরানো হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, সম্ভব হলে কার্ড সোয়াইপের বদলে ট্যাপ টু পে ব্যবহার করতে হবে। পিন দেওয়ার সময় কিপ্যাড হাত দিয়ে ঢেকে রাখা এবং নিয়মিত ইবিটি অ্যাকাউন্টের লেনদেন পরীক্ষা করাও জরুরি।